আমাদেরকে বাংলাদেশের 65তম জেলা হিসেবে ভৈরবকে যদি বাস্তবায়ন না করে আমরা ভৈরববাসী রাজপথে আমরা সংগ্রাম করে যাব। এটা আমাদের 2009 সাল থেকে 15 অক্টোবর আমাদের গেজেট প্রকাশিত হয়। দীর্ঘ 16 বছর হয়ে গেছে। ভৈরব মাটি ও মানুষের আত্মমর্যাদা ন্যায্য দাবি এখনো অন্তর্বর্তী সরকার এবং তৎকালীন সরকার এই দাবিকে আদায় করেনি। আজকে দীর্ঘ 15 দিন যাবৎ আমরা রাজপথে আন্দোলন করছি। অন্তর্বর্তী সরকার আমাদেরকে কোনো আশ্বস্ত করে নাই এবং আমাদেরকে কোনো বিবৃতি দেয় নাই। সে ধারাবাহিকতায় কর্মসূচি আমাদের ন্যায্য দাবি আদায় করার স্বার্থে আমরা আজকে রেলওয়ে স্টেশন জংশন প্রকাশ করেছি। অবশ্যই অন্তর্বর্তী সরকার যদি আমাদেরকে কোনো বিবৃতি না দেয়, আমাদেরকে বাংলাদেশের 65তম জেলা হিসেবে ভৈরবকে যদি বাস্তবায়ন না করে আমরা ভৈরববাসী রাজপথে আমরা সংগ্রাম করে যাব। পরবর্তী ইউনূস সরকার ভৈরবকে 65তম জেলা ঘোষণা করে একটা ভালো কাজ করে যাক। আমরা ভৈরববাসী শরণার্থ করে ইউনূস সরকারের নাম লিখে রাখবো। আমাদের সাথে যদি চিনি মিলে করে আপামর জনতা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, স্কুল কলেজ ওলামা কেরাম রাজপথে নেমেছে। জেলার ঘোষণা না শুনে আমরা মাঠ ছাড়বো না, জেলা ঘোষণা করতেই হবে। এত কিছু টাকার পরেও আমরা কেন জেলা পাচ্ছি না? আমাদের প্রায় দাবি আমরা ভৈরব জেলা চাই। এবং আজকে দেখছেন, আজকে রেলপথ অবরোধ করছি, কালকে নৌপথ এবং অন্য নতুন যে ডিসিশন আসবে সবাই মিলে দুর্ভোগ তো চরমে, আমাদের দুর্ভোগ চরমে। এবং আমরা আশা করছি যে ভৈরবের যে নেতৃবৃন্দরা আছে ওনারা সহ ওনাদের যেহেতু এটা একটা দাবি এবং এই দাবিটা একটা মানে ওনাদের ভাষায় এটা একটা ন্যায়সঙ্গত দাবি। এখন আমরা চাচ্ছি যে আমরা যারা প্যাসেঞ্জার আছি আমাদেরও কষ্টটা একটু দেখতে হবে। তো সেই কারণে আর এটা সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার। আমার মনে হয় যে ভৈরবের নেতৃবৃন্দরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথাবার্তা বলে এটার একটা সুরাহা করা উচিত।